হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়ে দিয়ে ভীষণই টেস্টি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে চিড়ে নিয়েছি। চিড়েটাকে এরপর একটু জল দিয়ে ধুয়ে নেব। তো এই জন্য এখানে 2 গ্লাস পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি করে দিয়ে চিড়েটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নেব। চিড়ের মধ্যে অনেক সময় নোংরা থাকে, সেজন্য চিড়েটাকে খুব ভালো করে একটু ধুয়ে নিতে হবে। তো দেখুন চিড়েটাকে এভাবে ধুয়ে নিয়েছি, তারপর জলটা ফেলে দিয়েছি। এরপর এই চিড়েটাকে একটা চামচে করে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিড়ের মধ্যে এখন কিছুটা জল আছে। এই অবস্থায় এই চিড়েটাকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেখে দেবো, চিড়েটা যাতে ভিজে খুব ভালো মতো নরম হয়ে যায়। তো দেখুন চিড়েটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিয়েছি। সরষের তেল গরম হয়ে গেলে এখানে 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছি। ওই সাথেই দিয়ে দেবো এখানে প্রায় 1/2 চা চামচ পরিমাণে একটু গ্রেট করা আদা। ওই সাথে এখানে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। তো তার আগে আদাটাকে একটু ভেজে নিচ্ছি। আদাটা ভাজা ভাজা হয়ে গেলে একটা কাঁচা লঙ্কাকে ছোটো টুকরো করে কেটে রেখেছি, সেই কাঁচা লঙ্কার টুকরোটা এখানে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা ভীষণই ঝাল ছিল, সেজন্য আমি এখানে একটা লঙ্কারই ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে 2 কি 3টে লঙ্কার ব্যবহার করতে পারেন। তো দেখুন এরপর আমি এটাকে লঙ্কা, আদা ও জিরেটাকে দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়েছি। এদিকে আমি একটা মিডিয়াম সাইজের গাজর ও একটা মিডিয়াম সাইজের আলুকে খুব ভালো করে ধুয়ে গ্রেট করে রেখেছিলাম। আলুটাকে গ্রেট করার পর ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবং গাজরটাকে গ্রেট করার আগে ধুয়ে গ্রেট করে নিয়েছি। তো এরপর দেখুন আলু ও গাজরটা এর সাথে দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। প্রায় 2 মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে আলু ও গাজরটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন আলুটা ও গাজরটাকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। ওই সাথে দিয়ে দেবো এখানে 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো। এরপর এটাকে লবণ ও হলুদ দেওয়ার পর আবারও 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। লবণ ও হলুদটার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে এটাকে একটু ভেজে নেব। তো এটাকে আর ঢাকা দিয়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটাকে খুবই ছোট ছিদ্র দিয়ে গ্রেট করেছি। এটা ভীষণই সরু সরু করে গ্রেট করা আছে, সেজন্য এটা ভাজতে ভাজতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এরপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণে এখানে জিরে ভাজার গুঁড়ো দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। এই মশলাগুলো দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি এখানে 1 মুঠো পরিমাণে চিনেবাদাম একটু শুকনো খোলায় ভেজে বাদামটার খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর বাদামটাকে মিক্সিতে দিয়ে একবার ঘুরিয়ে নিয়েছি। এটাকে খুব বেশি একদম ফাইন করে গুঁড়ো করিনি, কিছুটা গুঁড়ো হয়েছে এবং কিছুটা দানা দানা রেখেছি। দানা দানা থাকলে এটা খাওয়ার সময় মুখে পড়লে ভীষণই ভালো লাগবে, সেজন্য এখানে এটাকে কিছুটা গুঁড়ো করেছি এবং কিছুটা দানা দানা রেখেছি। এরপর এটাকে এর মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এই আলু গাজরের সাথে এই বাদামটাকে দিয়ে এটার সাথে একটু খুব ভালো করে মিশিয়ে নেব। তো বাদাম দিলে টেস্টটা ভীষণই ভালো হবে, সেজন্য বাদামটা একটু দিয়েছি। তো দেখুন বাদামটা দিয়ে একটু 1-1.5 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এখানে সবশেষে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। কসুরি মেথি দিলে ফ্লেভারটা খুবই ভালো হবে, তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা কুচনো ধনেপাতা বা কারি পাতার ব্যবহার করতে পারেন। তো দেখুন এখানে দিয়ে দিয়েছি কসুরি মেথিটা। তারপর এটাকে 1 মিনিটের জন্য একটু মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নিচে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো দেখুন সব কিছু এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে, এটা এখন একদমই রেডি হয়ে গেছে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তো এদিকে আমি যে চিড়েটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য, তার চিড়ের ঢাকাটা খুলে নিচ্ছি এবং চিড়েটাকে দেখে নিচ্ছি কীরকম ভিজেছে। তো চিড়েটা ভীষণই নরম হয়ে গেছে ভিজে, দেখেই বুঝতে পারছেন চিড়েটা ভীষণই সফট হয়ে গেছে। এরপর এই চিড়ের সাথে আমি দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য একটু বেসন। বেসন দিলে এটা ভীষণই খাস্তা হবে এবং টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন এখানে এই জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বেসন এবং চিড়েটা ভীষণই নরম আছে। এই চিড়েটার সাথে বেসনটা দিলে এটা খুব ভালো বাইন্ডিংও হবে। তো দেখুন এরপর এখানে দিয়ে দিলাম প্রায় স্বাদ মতো একটু লবণ।
লবণটা দেওয়ার পর হাতে করে এটাকে খুব ভালো করে একটু মেখে নেব। এটাকে খুব ভালো করে মিশিয়ে একটা বেশ ডো মতো রেডি করে নেব। তো বন্ধুরা, আমি আজকে একটা ভীষণই হেলদি ও টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর আমি এইভাবে হাতে করে ক্রমাগত এটাকে মিশিয়ে নিয়ে একটা নরম ডো মতো রেডি করে নিয়েছি। তো দেখুন, এটা এখন বেশ ভালো একটা ডো মতো রেডি হয়ে এসেছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খেতে পারেন। ভীষণই কম তেলে ভীষণই কম মশলা দিয়ে এই রেসিপিটা আমি রেডি করেছি। তো দেখুন, এদিকে আমি আলু, গাজর ও বাদামের যেটা মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এখন খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে আমি হাতে করে একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি, তাহলে রেসিপিটা তৈরি করতে আমাদের সুবিধে হবে। তো দেখুন, এই জন্য এখানে কিছুটা করে মিশ্রণ নিচ্ছি আর হাতে করে এইভাবে এগুলো একটু গোল গোল করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। সম্পূর্ণ নতুন ধরনের ভীষণই খাস্তা, ভীষণই মুচমুচে একটা রেসিপি। এই রেসিপি আপনারা একবার ট্রাই করলে বারবারই বানাতে ইচ্ছে করবে। এটা এতটাই টেস্টি হয়েছিল। তো দেখুন, এরপর আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং হাতটা ধোয়ার পর একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে হাতে লেগে না যায়। এরপর এই এই ডোটা থেকে কিছুটা করে নিয়ে নিচ্ছি। খুবই কম করে নেব, খুব বেশি করে নেব না, যেহেতু এর মধ্যে স্টাফিং দিলে এটা কিছুটা বড় হয়ে যাবে। তো দেখুন, এই জন্য একটু করে মিশ্রণ নিয়ে এভাবে একটু ছোট ছোট বাটির মতো করে এটাকে আগে রেডি করে নিচ্ছি। তো দেখুন, একটা বেশ ছোটো বাটির মতো করে নিয়েছি। এরপর ওই যে পুরটা আমি এইভাবে গোল গোল করে রেডি করে রেখেছিলাম সেটাকে এখানে একটু দিয়ে দিয়েছি। তো একটা করে বল এভাবে ভেতরে দিয়ে দেবো। তারপর এগুলো একটু চারদিক থেকে এভাবে একটু মুড়ে দিলে এটা খুব ভালো মতো বন্ধ হয়ে যাবে। তারপর হাতে করে এগুলোকে একটু আমি গোল গোল করে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা চাইলে এগুলোকে যে কোনো শেপে তৈরি করতে পারেন, তবে আমি এগুলোকে একটু গোল গোল করে এইভাবে রেডি করে নিচ্ছি। তো দেখুন, এখানে একটা রেডি করে নিয়েছি। তো আবারও এখানে একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে কিছুটা করে মিশ্রণ নিলাম। এরপর হাতে করে এইভাবে একটা ছোট বাটির মতো করে এটাকেও শেপ দিয়ে দেব। তো দেখুন, এটাকে একটু বাটির মতো করে শেপ দিয়ে রেডি করে নিচ্ছি। তারপর ওখানে যে স্টাফিংটা রেডি করে রেখেছি সেটার একটা করে বল এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল। এটাকে একদমই বেশি তেলে আমি ছাঁকবো না, খুবই কম তেলে ভীষণই খাস্তা মতো এই রেসিপিটা রেডি হয়ে যাবে। এবং এটাকে আমি একটু অন্যরকমভাবে রেডি করেছি, তাই বন্ধুরা রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন, এরপর আমি আবারও একটা বল এইভাবে রেডি করে নিয়েছি। তো এইভাবে আমি প্রত্যেকটা বলকে রেডি করে নেব। তো দেখুন, এখানে আমি মোট 9টা মতো রেডি করে নিয়েছি। যে স্টাফিংটা আমি করেছিলাম সেটা থেকে আমার মোট 9টা মতো বল রেডি হয়েছিল এবং যে চিড়ের মিশ্রণটা নিয়েছিলাম সেটা দেখো এখানে মোট 9টা মতোই আমার রেডি হয়েছে। এদিকে আমি একটা হাফ পেঁপে নিয়ে নিয়েছি, তাতে আমার মোট 9টা মতো বাটি আছে, সেজন্য আমি 9টা করে রেডি করেছি যাতে একেবারে সবগুলো ফ্রাই হয়ে যায়। তো দেখুন, হাফ পেঁপেটা এখানে বসিয়ে দিয়েছি। হাফ পেঁপেটা কিছুটা গরম হয়ে এসেছে। এরপর এখানে প্রায় খুবই অল্প করে তেল এখানে দিয়ে দিচ্ছি। প্রায় হাফ টিস্পুনেরও কম তেল হবে। প্রত্যেকটাতে একটু করে তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে বাটিগুলোতে প্রত্যেকটাতে তেলটা একটু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে তেলটা যখন খুব ভালো করে মাখানো হয়ে যাবে এবং আপেল প্যানটা খুব ভালো মতো গরম হয়ে যাবে, তখন এখানে ওই যে আমি বলগুলো রেডি করে নিয়ে রেখেছি একটা একটা বল এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন, একটা একটা বল এখানে দিয়ে দিলাম। আপে প্যানটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, সেজন্য এখানে এগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো। লো ফ্লেমে এগুলোকে ঢাকা দিয়ে প্রায় 7 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। তাহলে এগুলো খুবই আস্তে আস্তে খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে। তো দেখুন, এখানে সবগুলো বল দিয়ে দিয়েছি। এরপর উপর থেকে আবারও অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, খুবই অল্প, যাতে উপরটা একটু তেল লেগে যায়, তাহলে এটা খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে। তো দেখুন, এইভাবে কিছুটা করে তেল দিয়ে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 7 মিনিটের জন্য আমি রেখে দিয়েছি। একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। লো ফ্লেমে রাখার পর 7 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এখন দেখে নিচ্ছি নিচের দিকটা কীরকম ফ্রাই হয়েছে। তো দেখুন, নিচের দিকটা খুব হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে। এরপর এগুলোকে একটু উল্টে নিচের দিক উপর নিচ করে নিচ্ছি, তাহলে উপরের দিকটাও খুব ভালো মতো একটু ফ্রাই হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি, ভীষণই হেলদি একটা রেসিপি। খুবই কম তেলে এটাকে রেসিপিটা রেডি করেছি। এটাকে আপনারা চিড়ের কচুরি বলতে পারেন, কিন্তু কচুরি সাধারণত আমরা তেলে ছেঁকে রেডি করি, কিন্তু এই রেসিপিটা একদম কম তেলেই একদম কচুরির মতো টেস্টে রেডি হয়ে যাবে।
একদম পুরো দোকানের কচুরির মতোই টেস্ট হয়েছিল এবং চিড়ে দেওয়ার জন্য এটা ভীষণই খাস্তা হয়েছিল। তো দেখুন সবগুলো উল্টে দিয়ে আবারও এটাকে আমি প্রায় 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো এরপর 7 মিনিট পরের ঢাকাটা আমি খুলে নিচ্ছি। তো এখন উপর দিকটা যেরকম ব্রাউন কালার এসেছে নিচের দিকটাও ঠিক সেইভাবে ব্রাউন কালার মতো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তো দেখুন এরপর এখন সবগুলোকে চেক করে নিচ্ছি, সবগুলো এখন খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন দুদিকটা এখন খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে, এইভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই টেস্টি একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করবেন এবং ট্রাই করলে কেমন হয়েছে জানাতে ভুলবেন না। তো দেখুন এখানে সবগুলি তুলে নিচ্ছি। তো বন্ধুরা এটাকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন কিংবা এটাকে বিকেলে চায়ের সাথেও আপনারা বানিয়ে খেতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি, এমনকি বাড়িতে গেস্ট আসলেও আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। চিড়ে দিয়ে যে তৈরি হয়েছে এই রেসিপিটা খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না এটা এতটাই ভালো টেস্ট হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা একবার বানিয়ে নেওয়ার জন্য অনুরোধ রইল। তো দেখুন এরপর আমি এগুলোকে সার্ভ করে দিয়েছি এবং এই শব্দটা শুনে আপনারা বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে এবং ভেতরটা দেখুন একদম পুরটা পুরো ভর্তি হয়ে আছে এবং বাদাম দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।